আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গণিত উৎসব 2019-এর বগুড়া আঞ্চলিক উৎসবের কিছু জিওমেট্রি প্রবলেম সলভ করব। জুনিয়র ক্যাটাগরির 3 নম্বর প্রশ্নে আছে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পরিধিকে সমান 12টি ভাগে ভাগ করা হয়েছে। পাশের চিত্রে x = OAE এবং y = OGI, তাহলে x + y এর মান কত? অর্থাৎ আমাদের দুটো কোণের মান বের করতে হবে। আমরা পুরো বৃত্তের পরিধিটাকে সমান 12টা ভাগে ভাগ করেছি। এখন আমরা যদি এই এ বি সি ডি যে ভাগগুলো, এগুলো যদি কেন্দ্রের সাথে যোগ করে দিই, যেমন উদাহরণস্বরূপ আমি এল ও যোগ করে ফেললাম, কিংবা কে ও যোগ করি, এভাবে করে যতগুলো আছে সবগুলোই যদি আমি এভাবে করে যোগ করতে থাকি, তাহলে আমার সম্পূর্ণ ত্রিভুজটা সমান 12টা ভাগে ভাগ হয়ে যাবে। আর প্রত্যেকটা ভাগ দেখতে হুবহু একই রকম হবে, অর্থাৎ এরা সবাই সর্বসম হবে। এখন একটু যদি আমরা ভালোভাবে চিন্তা করি, যে আমরা জানি একটা বৃত্তের কেন্দ্রে মোট 360 ডিগ্রি কোণ থাকে, তাহলে আমরা যদি সমান 12টা ভাগে ভাগ করে ফেলি, এক একটা কোণ কত ডিগ্রি করে হবে? কেন্দ্রে যে কোণগুলো আছে সেটা 360-কে 12 দিয়ে ভাগ করতে হবে। জানি 3 12 36, তাহলে 30 ডিগ্রি কোণ। এক একটা কোণ হচ্ছে 30 ডিগ্রি কোণ। তাহলে আমরা এখন যদি এ ও ই এই ত্রিভুজটার কথা চিন্তা করি, এ ও ই ত্রিভুজের আমাদের এক্স কোণটার মান বের করতে হবে। ও এ ই বা এ ও ই এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কেন? কারণ হচ্ছে ও এ এবং ও ই এই দুটো সমান বাহু। এই দুটো বাহু সমান কারণ হচ্ছে এরা এই বৃত্তের ব্যাসার্ধ। এই এ ও ই এই কোণটা মোট কয়টা ভাগ নিয়ে আছে? এ বি একটা, বিসি দুইটা, সিডি তিনটা, ডিই চারটা। চারটা ভাগের জন্য মোট 3 4 12, 120 ডিগ্রি কোণ। 120 ডিগ্রি কোণ হচ্ছে আমাদের এ ও ই এই কোণটা। সমদ্বিবাহু ত্রিভুজের দুটো কোণ হচ্ছে সমান, সমান সমান বাহুর বিপরীত কোণ দুটো সমান, তাহলে এই কোণটাও এক্স, এই কোণটাও এক্স। আমাদের ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এর মধ্যে 120 ডিগ্রি যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে বাকি থাকে আর 60 ডিগ্রি, 60 ডিগ্রি। আর এই 60 ডিগ্রিকে আমরা দুটো অংশে সমান ভাগ করে দেব, তাহলে হয়ে যাবে 30 ডিগ্রি, অর্থাৎ x = হচ্ছে 30 ডিগ্রি। আমাদের আরেকটা কোণ আছে y, এটা বের করতে হবে। এখানেও এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, ও আই জি এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই কোণ আর এই কোণ সমান। আমরা তাহলে একই রকম ভাবে আই ও জি এই কেন্দ্রের যে কোণটা আছে সেই কোণটা বের করব। কেন্দ্রের কোণটা কত হবে? আমরা এখানে দেখতে পাচ্ছি আইএইচ এবং এইচ জি, মাত্র এখানে দুইটা ভাগ আছে। তো একটা ভাগে আমরা জানি 30 ডিগ্রি কোণ, দুটো ভাগে আছে 60 ডিগ্রি কোণ, তার মানে কেন্দ্রের এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। আবার বাকি যে দুটো কোণ আছে সেই কোণ দুটো কত হবে? 180 থেকে যদি আমরা 60 বিয়োগ করে দিই, তাহলে থাকে 120। 120-কে সমান দুভাগে ভাগ করলে হবে 60, তাহলে এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি। অর্থাৎ এটা একটা সমবাহু ত্রিভুজ। আমরা জানি সমবাহু ত্রিভুজের তিনটা কোণ, তিনটা বাহু সমান, এবং ফলে তিনটা কোণই সমান হয়ে যায় এবং প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি করে হয়। তো আমরা y এর মান পেয়ে গেলাম 60। তো x + y = 90 ডিগ্রি। খুবই সহজ ছিল, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা 4 নাম্বার প্রবলেমটা সলভ করব এখন। 4 নাম্বার প্রবলেমটা আমাদের সেকেন্ডারি ক্যাটাগরিতেও আছে। প্রবলেমটা বলছে এবিসিডি আয়তক্ষেত্র এবং ডিসিই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান। এখানে পাশের চিত্রে দুটো শেপ মিলে একটা শেপ হয়েছে, একটা আয়তক্ষেত্র আর একটা সমকোণী ত্রিভুজ দেখা যাচ্ছে। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল, এই দুটো শেপের অর্থাৎ আয়তক্ষেত্র এবং ত্রিভুজটার ক্ষেত্রফল সমান। আর কিছু ভ্যালু দেওয়া আছে, এডি = 6, এবি = 5। আমাদের বের করতে হবে বি এর মান কত। প্রবলেমটা খুবই সোজা, তোমরা অবশ্যই আগে নিজেরা ট্রাই করবে, না পারলে তারপর সলভটা দেখবে। এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা জানি যে কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমাদের এখানে দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই দেওয়া আছে, এবি গুণ এডি আমরা একসাথে লিখে দিতে পারি 5 × 6। আর ডিসিই যেই ত্রিভুজটা আছে সমকোণী ত্রিভুজ, এটার ক্ষেত্রফল আমরা জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে আমরা ভূমি যদি সিই কে ধরি, তাহলে উচ্চতা হচ্ছে ডিসি। ডিসির ভ্যালুটা আমরা জানি
5। তাহলে এখান থেকে আমরা সি এর মানটা বের করে ফেলতে পারছি, হাফ ইন্টু 5 ইন্টু সিই। তো সি এর মান কত হবে, উভয় পক্ষ থেকে আমরা 5 কেটে দিতে পারি। তো সিই ইকুয়ালস টু 6 দুগুণে 12, 12। আমাদের বি এর মান বের করতে বলেছে, বিই সমান হচ্ছে বিসি প্লাস সিই। বিসি প্লাস সিই, বিসি হচ্ছে 6 আর সিই হচ্ছে 12, সব মিলিয়ে হচ্ছে আমাদের 18, 18। খুবই সহজ প্রবলেম, এটা আশা করি তোমরা সবাই নিজেরাই সলভ করতে পেরেছো। এবার আমরা 10 নম্বর প্রবলেমটা সলভ করব। এটা বাকি দুটোর চেয়ে একটু কঠিন, বুঝতে পারছো যে এটা 10 নম্বরে এসেছে। এই প্রশ্নটা সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতেও এসেছিল। ABCDE একটি পঞ্চভুজ যার AE equals to AB equals to 1, BC equals to CD equals to DE, angle AED equals to angle ABC equals to 90 degree, angle EDC equals to angle DCB equals to angle EAB। ABCDE এর ক্ষেত্রফলকে যদি A রুট B বাই C আকারে লেখা যায়, যেখানে B এবং C পরস্পর সহমৌলিক সংখ্যা, A এবং B মৌলিক সংখ্যা, তাহলে A প্লাস B প্লাস C এটার ভ্যালু কত হবে? অনেক বড় স্টেটমেন্ট, আমরা চিত্রে একটু একটু করে এঁকে এঁকে পুরো জিনিসটা বোঝার চেষ্টা করব। ফাইনালি আসলে আমাদের কি বের করতে হবে সেটা একটু খেয়াল করি। আমাদের আসলে বের করতে হবে ABCDE যে পঞ্চভুজটা আছে সেটার ক্ষেত্রফল। সেটার ক্ষেত্রফলকে কোন আকারে লেখা যায় না যায় সেটা নিয়ে আমরা এখন চিন্তা করব না, সেটা আমাদের অটোমেটিক চলে আসবে। তাই আমাদের টার্গেটটা থাকবে ABCDE পঞ্চভুজের ক্ষেত্রফল বের করা। আমাদের স্টেটমেন্ট গুলো এখানে সব দেওয়া আছে। AE আর AB এই দুটার ভ্যালু 1 1, আর বাকি যে তিনটা বাহু আছে তারা আবার সমান, তাদের ভ্যালু কত সেটা আমরা জানি না, আমরা বের করব। EDC, DCB আর AEB তিনটা কোণ সমান, বাকি দুটো কোণ 90 ডিগ্রি চিত্রেই দেওয়া আছে। বাকি যে তিনটা কোণ আছে সেই তিনটা কোণ সমান। n ভুজের অন্তর্ভুক্ত n কোণের সমষ্টি সূত্র হচ্ছে n-2 টাইমস 180 ডিগ্রি। তাহলে এখানে পঞ্চভুজের 5 কোণের সমষ্টি হবে 5 - 2, দ্যাট ইজ 3 টাইমস 180, তার মানে হচ্ছে 540 ডিগ্রি। 540 থেকে যদি আমরা 180 মাইনাস করে দিই তাহলে থাকবে 360 ডিগ্রি। এই 360 ডিগ্রিকে আবার আমার সমান তিনটা ভাগে ভাগ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি 360 কে 3 দিয়ে ভাগ করলে হয় 120, তার মানে এই যে A কোণ, D কোণ, C কোণ, এই তিনটা কোণ এগুলোর মান হচ্ছে 120 ডিগ্রি করে। আমরা BE যোগ করে দিই, তাহলে আমাদের পঞ্চভুজটা দুটো অংশে ভাগ হয়ে গেল। ABE একটা ত্রিভুজ আর BCDE একটা ট্রাপিজিয়াম। এখন BCDE কে দেখতে ট্রাপিজিয়াম মনে হচ্ছে, যদিও আসলে এটা ট্রাপিজিয়াম, কিন্তু আমাদেরকে আসলে প্রমাণ করা উচিত যে BCDE একটা ট্রাপিজিয়াম হবে। যদিও এই প্রবলেমটা আমাদের এসেছে রিজিওনাল রাউন্ডে, যেখানে প্রমাণ করার দরকার নেই, তারপর আমরা যদি প্রমাণটা শিখে নেই তাহলে আমাদের সামনে কাজে লাগবে। আমরা দেখতে পাচ্ছি এ কোণের মান হচ্ছে 120 ডিগ্রি, আর এদিকে AB এবং AE এই দুটো বাহুর সমান, দুটো বাহুর মান 1, তাহলে একটা BE একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর এই যে B কোণটা অর্থাৎ ABE আর AEB এই দুটো কোণ সমান, এই দুটো কোণের মান হবে 30 ডিগ্রি করে, কারণ আমাদের তিনটা বাহুর তিনটা কোণের মান হওয়া দরকার 180 ডিগ্রি। তার মধ্যে এটা যদি 120 হয় আর B আর E যদি সমান হয় তাহলে বাকি দুটো কোণ হবে 30 ডিগ্রি করে। আবার AED এটা যেহেতু একটা সমকোণ ছিল, তাইলে বাকি কোণটা হচ্ছে 60 ডিগ্রি। একই রকম কথা এখানেও প্রযোজ্য, এখানে বাকি কোণটা 60 ডিগ্রি। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি D এবং C এই দুটো কোণ 120 ডিগ্রি করে। তোমরা একটা উপপাদ্য জানো, যে কোনো দুটো বাহুকে অন্য একটা রেখা যদি ছেদ করে তাহলে যে অন্তর্ভুক্ত কোণ দুটো উৎপন্ন হচ্ছে তাদের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে রেখা দুটো সমান্তরাল। এখানে আমরা দেখতে পাচ্ছি BE আর DC এই দুটো রেখাকে ED ছেদ করেছে, আর তাদের অন্তর্ভুক্ত কোণ দ্বয়ের সমষ্টি হচ্ছে
ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি হচ্ছে 60 + 120, দ্যাট ইজ 180 ডিগ্রি। সো আমরা বলতে পারি বিই আর সিডি সমান্তরাল। যদি দুটো রেখা সমান্তরাল হয় আমরা জানি সেই চতুর্ভুজকে ট্রাপিজিয়াম বলে। যেহেতু এবিই একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আমরা যদি এর শীর্ষবিন্দু এ থেকে অসমান বাহু বি এর উপর বিই এর উপর একটা লম্ব টানি, তাহলে সেটি বিই কে সমদ্বিখণ্ডিত করবে। আমরা এই লম্বের পাদবিন্দুর একটা নাম দিতে পারি এফ। আমরা এখানে 30, 60, 90 স্পেশাল ট্রায়াঙ্গেল ব্যবহার করব। এই ট্রায়াঙ্গেলটা কিরকম সেটা তোমরা অনেকেই জানো। এখানে ছোট্ট করে একটু বলে নেই, 30, 60, 90 ট্রায়াঙ্গেল মানে বুঝতে পারছো একটা ত্রিভুজে তিনটা কোণের মান দেওয়া আছে, 30, 60 আর 90। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট যে কোণটা 30, তার বিপরীত কোণটা হবে সবচেয়ে ছোট। সেটাকে যদি আমরা এ দিয়ে চিহ্নিত করি, আর সবচেয়ে বড় যে কোণটা অর্থাৎ 90, তার বিপরীত যে বাহুটা সেটা হবে সবচেয়ে বড়, এবং সেটা হবে সবচেয়ে ছোট বাহুর দ্বিগুণ, অর্থাৎ এর দ্বিগুণ হচ্ছে 2a। আর বাকি যে কোণটা থাকে, যে বাকি যে বাহুটা থাকে সেটা হবে এর চেয়ে বড় কিন্তু 2 এর চেয়ে ছোট। এবং তোমরা এটা নিজেরাই বের করে ফেলতে পারবে পিথাগোরাস দিয়ে। এটি হবে √3a, অর্থাৎ সবচেয়ে ছোট বাহুটা হবে a, সবচেয়ে ছোট বাহুটা যা হবে তার দ্বিগুণ হবে সবচেয়ে বড় বাহুটা অর্থাৎ অতিভুজটা, আর বাকি যে বাহুটা থাকবে সেটা হবে √3 গুণ। তো এখানে আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি, এই যে এই কোণটা 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এই শীর্ষ কোণটা হবে 60 ডিগ্রি, তাহলে এটা সেই 30, 60, 90 ট্রায়াঙ্গেল। এখন আমাদের এর ভ্যালু দেওয়া আছে, কিন্তু এইটা কি? এইটা কিন্তু হচ্ছে সবচেয়ে বড় বাহু। তো আমরা দেখেছি সবচেয়ে বড় বাহুর অর্ধেক হচ্ছে সবচেয়ে ছোট বাহু। তো এই যদি 1 হয় তাহলে আমাদের এএফ, যেটা সবচেয়ে ছোট বাহু, কেননা এটি হচ্ছে 30 ডিগ্রির বিপরীত কোণ, এটি হচ্ছে 30 ডিগ্রির বিপরীত বাহু। তো এই বাহুটা হবে এ এর অর্ধেক অর্থাৎ হাফ। আর বাকি যে বাহুটা আছে ইএফ হবে সবচেয়ে ছোট বাহুর √3 গুণ, অর্থাৎ এটি হবে √3/2। এই বিই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ টাইমস বিই টাইমস এএফ। তো বিই কত? বিই হচ্ছে ইএফ এর দ্বিগুণ, তার মানে বিই হবে √3, আর এএফ আমরা পেয়েছি হাফ। তো আলটিমেটলি এবিই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি √3/4। এখন আমাদের বিসিডিই এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল বের করতে হবে। এই ট্রাপিজিয়ামটা কিন্তু একটা স্পেশাল ট্রাপিজিয়াম। একটু ভালোভাবে যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে যে এই ট্রাপিজিয়ামের তিনটা বাহু সমান। আমরা সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের কথা জানি। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হচ্ছে যেই ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহু দুটো সমান হয় তাকে আমরা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলি। সেই সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যদি তিনটা বাহু সমান হয়ে যায় তাহলে সেটা কিন্তু আরো চমৎকার একটা ট্রাপিজিয়াম হয়ে যায়। কিভাবে? সেটা আসলে তিনটা সমবাহু ত্রিভুজের সমষ্টি হয়। তো এটা প্রুফ করব কিভাবে? আমি ডিজি রেখা আঁকলাম এমন ভাবে যাতে করে ডিজিই এই কোণটা 60 ডিগ্রি হয়। এখন আমরা ডিজিই ত্রিভুজটা যদি একটু খেয়াল করি, এর মধ্যে ই কোণটা 60 ডিগ্রি, জি কোণটাও 60 ডিগ্রি, তাহলে বাকি যে ডি কোণটা আছে সেটা কত হবে? অবশ্যই সেটাও 60 ডিগ্রি হবে, কারণ একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হতে হবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডিজিই এই ত্রিভুজটা একটা সমবাহু ত্রিভুজ। যেহেতু এর তিনটা কোণই আমরা সমান পেয়েছি তাই এটি একটি সমবাহু ত্রিভুজ। এখন এর মানেটা হচ্ছে এর তিনটা বাহুই সমান। জিসি যোগ করে দিলাম, ইডি আর ডিসি সমান। আবার এদিকে ইডি আর ডিজি কিন্তু একটু আগে সমান আমরা প্রমাণ করে দিয়েছি, কারণ ইডিজি একটা সমবাহু ত্রিভুজ। তাহলে ডিজি আর ডিসিও সমান। ওকে, ডিজি আর ডিসি যদি সমান হয় তাহলে ডিজিসি এই ত্রিভুজের, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ এবং
এই সমান বাহুদ্বয়ের বিপরীত কোণ দুটো সমান হবে, এই কোণ আর এই কোণ সমান হবে, কিন্তু এর মান কত আমরা জানি না। এর মানটা কিন্তু আমরা খুব সহজেই বের করে ফেলতে পারি, কারণ এই যে এই কোণটা আছে ইডিসি কোণটা, এই কোণটা ছিল 120 ডিগ্রি। এর মধ্যে এতটুকু যদি 60 ডিগ্রি হয় তাহলে বাকি কোণটাও হবে 60 ডিগ্রি, আর এই কোণ যদি 60 হয় বাকি দুটো কোণ মিলে হবে 120 ডিগ্রি, কিন্তু এই দুটো কোণ তো সমান, তার মানে এই দুটো কোণও 60-60, অর্থাৎ বিজিসি এই ত্রিভুজটাও সমবাহু ত্রিভুজ। এবার বাকি ত্রিভুজটা মেলানোর পালা। বাকি ত্রিভুজটা তোমরা নিজেরাই পারবে, খুবই সহজ। আমরা এই কোণটা দেখতে পাচ্ছি 60 ডিগ্রি, এই কোণটা পেয়েছি 60, তাহলে বাকি কোণটাও 60 হবে, আর একটা ত্রিভুজের দুটো কোণ 60 হলে বাকি কোণটাও 60 হবে। তার মানে আসলে বিসিডিই এই যে ট্রাপিজিয়ামটা আছে এটা তিনটা সমবাহু ত্রিভুজের সমষ্টি, এবং সেই সমবাহু ত্রিভুজের বাহু হচ্ছে ইডি বা ডিসি অথবা বিসি, যেটাই বলি না কেন। অথবা আমরা এটাও বলতে পারি যে বিইর অর্ধেক। তো আমরা বিই পেয়েছিলাম √3, বিইর অর্ধেক হচ্ছে √3/2। আমরা বিসিডিই ত্রিভুজের বিসিডিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটাকে এইভাবে লিখতে পারি 3 টাইমস এক একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি √3/4 টাইমস এ স্কয়ার বা বাহু স্কয়ার। তো সেই বাহুর ভ্যালু হচ্ছে √3/2, সেটাকে আমাদের স্কয়ার করতে হবে, 9√3/16। এবার আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল, এবিই ত্রিভুজের ক্ষেত্রফল আর বিসিডিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যদি যোগ করে দেই 13√3/16, তো এটাই হচ্ছে আমাদের এবিসিডিই পঞ্চভুজটার ক্ষেত্রফল। এখন আমরা একটু প্রশ্নের দিকে তাকাবো। প্রশ্নে আমাদের বলেছে যে এটাকে a√b/c আকারে লেখা যায়, আমরা সেভাবেই লিখেছি। এখানে b এবং c পরস্পর সহমৌলিক। আমরা দেখতে পাচ্ছি b অর্থাৎ 3 আর c হচ্ছে 16, এই দুটো সহমৌলিক। a এবং b মৌলিক সংখ্যা, a হচ্ছে 13, b হচ্ছে 3। আমরা জানি 13 এবং 3 দুটোই মৌলিক সংখ্যা, তাহলে আমাদের এই কন্ডিশনটাও ফিল আপ করে গেছে। আর 13√3/16 এটাই হচ্ছে আমার ডিজায়ার্ড ফরম্যাট। এখন আমাদের প্রশ্নে জানতে চেয়েছে a + b + c = কত হবে, অর্থাৎ 13 + 3 + 16, 13 + 3 হচ্ছে 16, 16 16 32। a + b + c এর ভ্যালু হচ্ছে 32। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই রিজিওনালের বাকি জ্যামিতিক প্রবলেমগুলো নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।